প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেবতাখুম অবস্থানটি হচ্ছে বান্দরবন জেলায় বোয়াংছড়ি উপজেলায়। নৈসর্গিক এক সৌন্দর্যের স্থান হচ্ছে দেবতাখুম। প্রথমেই কচ্ছপতলী থেকে পুলিশের ক্লিয়ারেন্স নিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে কাগজপত্র জমা দিয়ে গিরিপথ ধরে এবং রাস্তাও রয়েছে, সেই রাস্তা দিয়ে গাড়ি দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা বেছে নিয়েছি গিরিপথ। যে গিরিপথটি পদে পদেই রয়েছে বিপদ। এখানে মানব বসতির অবস্থান খুবই সীমিত, কারণ এখানে প্রবেশ করতে গেলে যে থানার পুলিশের ক্লিয়ারেন্স এবং সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে সেখানে আপনি নিবন্ধন করে তারপর ১০ জনের একজন একজন করে গাইড নিয়ে তারপরে এখানে আপনাকে যেতে হবে। প্রতি ১০ জনের জন্য একজন গাইড আপনাকে নির্বাচন করতে হবে এবং বর্তমান প্রেক্ষাপটে প্রতি গাইডের বাজেট হচ্ছে ৳১,০০০। এইখানে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটি দেখতে পাচ্ছেন। তারা বিভিন্ন বন্য পশু পাখি এবং হিংস্র জানোয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু করে তাদের বাড়িগুলি স্থাপন করা হয়। এই গ্রামটির পরেই রয়েছে সেই দেবতা খুমের সেই খুমের যে একটি লেখা সম্মিলিত খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি স্থাপনা। সেখানে গিয়েই কেউ পর্যটকরা ছবি তুলতে কেউই ভুল করে না। তার পাশেই রয়েছে পাহাড়, সেই পাহাড় বেষ্টিত বান্দরবন জেলার দেবতাখুম দেখতে খুবই নৈসর্গিক এবং মনোমুগ্ধকর দৃশ্য। এখানে পর্যটক সবসময়ের জন্য অ্যালাউ করা হয় না, পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করেই এখানে করা হয়। সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিতভাবে এখানে পর্যটক আসা যাওয়ার করতে হয়। দেবতাখুমের সেই গিরিপথ পার হয়ে যেই আচ্ছাচ্ছ যে স্থান, সেই স্থানে প্রবেশ করেছি আমরা। এখানে রয়েছে ছোট ছোট বেলা, সেই বেলার জন্য আপনাকে গুনতে হবে ৳২০০ এবং আপনার যতক্ষণ মন চাবে এই বেলা দিয়ে ঘুরতে পারবেন। কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক রয়েছে, এই বেলার সংখ্যা কম, পর্যটক বেড়ে গেছে, তাই অনেকেরই আটকে গেছে যেন দম। কে কার আগে যাবে, কে কার আগে ভেলাতে উঠবে, সেই নিয়ে হচ্ছে কাড়াকাড়ি। কিন্তু এই গিরিপথের মাঝখান দিয়ে, অর্থাৎ বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে এরকম যেই খালটি বা নদীটি চলে গেছে, এটাই হচ্ছে দেবতাখুম। এই দেবতাখুমের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে অনেক পর্যটক এখানে আসে, কারণ এর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৌন্দর্য এর চারপাশে। এখানে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়, কারণ সূর্যের আলো এমনও জায়গা আছে সেখানে কোনো সময়ই প্রবেশ করে না। খুব বিপজ্জনক, একলা যাওয়ার কোনো সুযোগই নেই এখানে। এবং ৪টার সময় এসে আপনাকে সেনাবাহিনীর ক্যাম্পে এসে আপনাকে রিপোর্ট করতে হবে। আপনার যাবতীয় তথ্য এখানে জমা দিয়ে দিতে হয়। ঠিক তেমনিভাবে আবার ৪টার সময় ফেরত এসে সেই তথ্যগুলি এন্ট্রি করতে হয়। এখানে যেহেতু আ নিরাপত্তার স্বার্থে এই যে লাইফ জ্যাকেট পরতে হয় প্রত্যেকজনকেই। কারণ এখানে বেশি কোনো নিরাপত্তার বাহিনী বা অন্য লোকজন নেই। শুধুমাত্র গাইড রয়েছে এবং রয়েছে পর্যটক। পর্যটক তারা মনের আনন্দে এখানে নৌকা দুলে এবং বেলার উপর উঠে সেই সৌন্দর্য উপভোগ করে থাকে। এখানের পানিগুলি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। এখানে যেই স্থানটিতে এরকম করা হয়েছে সেখানে কৃত্রিমভাবে পানিকে আটকানো হয়েছে। এই পানিগুলো মূলত ঝর্ণা পানি, যেগুলো পাহাড়কে ভেদ করে এখানে আসে। সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।